দাসপুরে ফের জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটল। এবার স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক ব্যক্তি। বোট নামিয়ে চলছে খোঁজ। আজ রবিবার সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটে দাসপুর থানার হরিরাজপুর এলাকায়। তলিয়ে যাওয়া ব্যক্তির নাম সীতারাম সিং। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খালের জলে স্নান করতে নেমে বাচ্চাদেরকে জলের মধ্যেই বিভিন্ন রকম খেলা দেখাচ্ছিল সীতারাম। আর ঠিক সেই সময় জলে তলিয়ে যান তিনি। স্থানীয় মানুষজন খোঁজাখুঁজি করলেও তার খোঁজ মেলেনি। স্থানীয়রা জানান, এই খালের গভীরতা অনেক। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার ওসি, ঘাটাল এসডিপিও সহ দাসপুরের বিধায়িকা। প্রশাসনের তরফে বোট নামিয়ে তলিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে। প্রসঙ্গত এ নিয়ে দাসপুরে কয়েকদিন অন্তর 3 জনের জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটল। আগে 2 জনের দেহ উদ্ধার হয়। হরিরাজপুরে তলিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান চালানো হচ্ছে। প্রশাসনের তরফে সচেতন ও সতর্ক করার পরেও একের পর এক তলিয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। কে উন্নতি করতে গেলে যে মিনিমাম পরিকাঠামো যেগুলো দেওয়া দরকার সেটা কিন্তু এই এলাকার মানুষেরা পাচ্ছে না। একেবারে পিছিয়ে পড়া জায়গা। কোনো রকম এরা এসে বাইরে থেকে এসে বসবাস করছে। তাদেরকে যে সামান্য মিনিমাম পরিকাঠামো যেগুলো, সেই পরিকাঠামো দেওয়া সম্ভব হয়নি বলেই আজকে এত বড় দুর্ঘটনা হলো। কারণ দেখতেই পাচ্ছেন, বাড়ি যাওয়ার পথে এক কোমর এক ছাতি জল। তো সেটা পেরিয়ে যেতে গেলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে, কারণ পাশে গভীর খাদ রয়েছে। এই খাদটা প্রায় অন্তত 50 ফুট গভীর হবে, নালা আমরা নালা বলি। তো এই হচ্ছে অবস্থা, এই কারণেই হয়েছে। তারপরে তো মানুষের কিছু সময় হয়তো জানি না কী অবস্থা ছিল, যে কোনো কারণে হোক, যেহেতু দুর্ঘটনা ঘটেছে, এটার একটা বিহিত হয়ে তার যে ডেড বডি সেটা উঠে আসুক, সেটা আমরা চাইব। আগামীতে যাতে এরকম দুর্ঘটনা কিছু না ঘটে, কারণ অনেক বাচ্চা আছে, মহিলা আছে। তো সেই জন্য রাস্তাটাকে উঁচু করা হোক, এইটা আমাদের দাবি থাকলো। আপনার নাম? প্রশান্ত হাইত, হরিরাজপুর। ঘটনাটা স্নান করতে নেমেছিল, নেমে এমনি লাতিন দিকে মানে খেল দেখাতে দেখাতে পা হড়কে দিয়ে যে ডুবে গেছে, আর পা যাচ্ছে না। প্রশাসনিকভাবে নেমেছে, তার খোঁজা চলছে, প্রচেষ্টা চলছে, এলাকার সবাই সহযোগিতা চলছে। এখনো পা যাচ্ছে না, দেখা যাক। মোহন সিং। স্থানীয়দের অভিযোগ, এখানে যাতায়াতের কোনো রাস্তা নেই এবং পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, এমন অভিযোগ। পানীয় জল এবার যে সামনেই জল আছে, ওরা রয়েছে। পরে ওরা থাকতো পরপর তো বাইক থেকে এসে বাসস্থানটা এটা, এখানে ওরা নয়, এখানকার ওরা নয়, ওরা বাইক থেকে এসে সব একজন আসলে ওদের সব উপর থেকে সব আসে, পরপর বাঁধের ধারে খাস জায়গা বাড়ি করে আছে, সেই তারা বাস করছে। এবার জল দেওয়া চলছে, খানিকটা চলছে, আবার পথশ্রীর মধ্য দিয়ে এটা টেন্ডার হয়ে আছে, কাজ হবে। আর যেটা ওরা ওখানটায় স্নান টান করে, ওই জিসিবি দিয়ে কেটে দিয়েছে, পুকুরের মতন আছে। আচ্ছা, ওই যে এখানটায়